আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সেলজুকের পুত্র আরসালান ইয়াবুককে বন্দী করেছিলেন গজনির সুলতান মাহমুদ, আর এই বন্দিদশাতেই 1032 সালে মৃত্যুবরণ করেন তিনি। ট্রান্সক্সিয়ানা বৈঠকের পর গজনির সুলতান মাহমুদ গজনিতে ফিরে আসেন এবং ইউসুফ কাদির খান কাশগড়ে ফিরে যান। এদিকে আলী তেগিনও বুখারায় ফিরে আসেন এবং তার রাজ্যের প্রধান হন। যেহেতু আরসালান ইয়াবগু মৃত্যুবরণ করেছেন, তাই আলী তেগিন তুগরুল বে এবং চাগরিবের কাছে চিঠি পাঠান এবং কারাখানিত ও গজনবীদের বিরুদ্ধে একটি জোট গঠনের প্রস্তাব দেন। তবে আলী তেগিনের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন তুগরুল এবং চাগরিবেক, কেননা তারা আলী তেগিনের উপর আস্থা রাখতে পারেনি। আলী তেগিনের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সেলজুকদের বিরুদ্ধে একটি সেনাবাহিনী পাঠিয়ে আকস্মিক আক্রমণ করেন। উক্ত সংঘর্ষে সেলজুকদের পুত্র ইউসুফিনাল সহ একাধিক সেলজুক বেগ এবং সৈন্য শাহাদাত বরণ করে। এই সংঘর্ষে তুগরুল এবং চাগরিবেক সহ যারা বেঁচে গিয়েছিলেন তারা দ্রুতই সংগঠিত হয় এবং 1029 সালে জন্মগ্রহণ করা আলপারসালানকে সৌভাগ্যবান হিসেবে মনে করে আলী তেগিনের সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযান চালায়। উক্ত অভিযানে সেলজুকরা আলী তেগিনের 1000 সৈন্যকে বিশেষ করে আল্প কারাকে হত্যা করে প্রতিশোধ নেয়। কিন্তু আলী তেগিনের ক্রমাগত আক্রমণের মুখে সেলজুকরা খোয়ারিজমে স্থানান্তরিত হতে বাধ্য হয়েছিল। খোয়ারিজমের গভর্নর আলতুনতাসের স্বদেশ ঘোষণা করা অঞ্চল সুরাহান এবং দারখানে বসতি স্থাপন করে সেলজুকরা। এদিকে একই সময় মারা যান গজনবী সুলতান মাহমুদ। সিংহাসনের লড়াইয়ে আলী তেগিনের সমর্থনে গজনির সিংহাসনে আরোহণ করেন শাহজাদা মাসুদ। তবে সুলতান মাসুদ সিংহাসনে বসে তার পিতার মতোই কারাখানিদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন, আর এতে করে আলী তেগিনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় গজনবীদের। এক পর্যায়ে গজনির সুলতান মাসুদ আলী তেগিনের বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্দেশ দেন। 1032 সালে দারসিয়ার যুদ্ধে গজনবী গভর্নর আলতুনতাস মারা গেলে গজনির সেনাবাহিনী বোখারা থেকে খোয়ারিজমে পিছু হটে। আলতুনতাসের মৃত্যুতে আচমকাই এ অঞ্চলের ভারসাম্য বদলে দেয়, কারণ আলতুনতাসের পুত্র হারুন গজনবীদের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীনতার ঘোষণা দেয়। এই স্বাধীনতা যুদ্ধে হারুন তার ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আলী তেগিন এবং সেলজুকদের সাথে একটি জোট করেছিল, আর এইভাবেই গজনবীদের বিরুদ্ধে একটি ত্রিপক্ষীয় জোট গঠিত হয়। এই ঘটনার ফলে সেলজুকরা এই অঞ্চলে রাজনৈতিক ও সামরিক শক্তি ফিরে পায়, কিন্তু অল্প সময়ের ব্যবধানে পরপর দুটো ঘটনা সেলজুকদেরকে আরও কঠিন পরিস্থিতিতে ফেলে দেয়। এর মধ্যে প্রথমটি ছিল ইয়াঙ্গিকাটের শাহ মালিকের দ্বারা একটি ভয়াবহ আক্রমণ। শাহ মালিকের নির্দেশে তার আমির গোপনে ঈদুল আজহার চতুর্থ দিনে সেলজুকদের উপর একটি ভয়াবহ আক্রমণ চালিয়ে সেলজুকদের প্রায় 8000 মানুষকে হত্যা এবং বন্দী করে। এই ঘটনায় সেলজুকরা অত্যন্ত বিভ্রান্ত এবং শঙ্কিত ছিল এবং ভেবেছিল যে তাদের মিত্র হারুন অথবা আলী তেগিন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে আক্রমণ করেছে। ঘটনার পরপরে হারুন তার মিত্র সেলজুকদের সান্ত্বনা দিয়ে সহমর্মিতা জানান, কিন্তু যদিও হারুন সেলজুকদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চেয়েছিলেন, কিন্তু তিনি এতে ব্যর্থ হন। সেলজুকদের কঠিন পরিস্থিতিতে ফেলে দেওয়ার দ্বিতীয় ঘটনাটি ছিল 1035 সালে আলী তেগিনের মৃত্যু। গজনবীদের বিরুদ্ধে যুদ্ধরত হারুন তার আরও একজন গুরুত্বপূর্ণ মিত্রকে হারান। এর কিছুদিন পর সুলতান মাসুদের গোপনে প্রেরিত এক দেহরক্ষী হারুনকে হত্যা করে। উপরোক্ত দুটি গুরুত্বপূর্ণ ঘটনার পর সেলজুকরা আরও এক গুরুত্বপূর্ণ ও বিপজ্জনক সময়ে প্রবেশ করে। একদিকে আলী তেগিনের পুত্রদের হুমকি, অন্যদিকে শাহ মালিকের আক্রমণ এবং আরেকদিকে গজনবীদের আক্রমণের মুখে পড়ে সেলজুকরা। খোয়ারিজমে অত্যন্ত সংকটময় পরিস্থিতিতে পড়া সেলজুকরা গজনবীদের অনুমতি ছাড়াই 1035 সালের মে মাসে খোরাসানে স্থানান্তরিত হন। সেলজুকরা শেষ 70 বছরের মধ্যে চতুর্থবারের মতো জাঁদ, ট্রান্সক্সিয়ানা,
খোয়ারেজম এবং সবশেষ খোরাসানে এসে পৌঁছায়। এই সময় খুবই কঠিন সংগ্রামের মধ্য দিয়ে কেটেছে সেলজুকদের। প্রকৃতপক্ষে খোরাসানে এর আগেই মহান তুর্কি অভিবাসন শুরু হয়েছিল। যেমন আল বাইহাকি বলেন, সেলজুকরা আসার পূর্বেই খোরাসান উগুজ তুর্কমেনে পূর্ণ ছিল। সেলজুকরা বাদে তুর্কমেনদের অভিবাসন এতটাই ছড়িয়ে পড়েছে যে খোয়ারিজমে খোরাসান, মার্ভ, তেরমিস, কেরমান এবং ইরাকের কিছু অংশ মুসলিম উগুজে ভরে যায়। সেলজুকদের সংখ্যা দ্রুতই বৃদ্ধি পায়, কারণ সেলজুকদের পূর্বে এ অঞ্চলে আসা উগুজরাও সেলজুকদের পক্ষে যোগ দেয়। সেলজুকরা সুলতান মাসুদের কাছে একটি চিঠি পাঠায়, যেখানে দাবি করা হয় তাদের কোনো স্বদেশ নেই। গজনবীদের পক্ষে সামরিক লড়াইয়ের বিনিময়ে যেন এ অঞ্চলটি তাদেরকে দিয়ে দেওয়া হয় সেজন্য অনুরোধ করা হয়। কিন্তু গজনির সুলতান মাসুদ ফিরতি চিঠিতে বলেন, তার পিতা সুলতান মাহমুদ আরসালান ইয়াবগু বন্দী থাকা অবস্থায় তুর্কিদের খোরাসানে স্থানান্তর করার পর তারা এ অঞ্চলে কিরূপ বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল সে সম্পর্কে, এবং বলেন এ অঞ্চলে থাকার সুযোগ দিলে সেলজুকরা তার দেশের জন্য বিপদ ডেকে আনতে পারেন বলে মনে করেন। যদিও গজনি রাজ্যের দিওয়ানের সদস্যরা দাবি করেছিল যে সেলজুকদের এখন 10,000-এরও বেশি ঘোড়সাওয়ার যোদ্ধা রয়েছে, তাই তাদের সাথে শত্রুতা করা উচিত হবে না, বরং তাদেরকে ব্যবহার করাই উত্তম হবে। কিন্তু সুলতান মাসুদ তার সিদ্ধান্ত পরিবর্তন করেননি, বরং তিনি সেলজুকদের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণা দেন। তিনি বেগতুকদিন নেতৃত্বে একটি সেনাবাহিনী পাঠান সেলজুকদের ধ্বংস করতে। নেসা অঞ্চলে মুখোমুখি হয় সেলজুক এবং গজনির সেনাবাহিনী। যুদ্ধের শুরুতে দুর্বল হয়ে পড়া সেলজুকরা চাগরিবের দুর্দান্ত সামরিক দক্ষতায় একটি বড় বিজয় লাভ করে। যুদ্ধে হেরে যাওয়া বেগতুকদি এবং ছত্রভঙ্গ হওয়া গজনির সেনাবাহিনী বহু কষ্টে পালাতে সক্ষম হয়। এই বিজয়ের পর সেলজুকরা প্রচুর স্বর্ণ, মূল্যবান জিনিসপত্র, অস্ত্র, ঘোড়া এবং সামরিক পোশাক লাভ করে। গনিমতের পরিমাণ এত বেশি ছিল যে সবাই অবাক হয়ে যায়। গজনবীদের বিরুদ্ধে সেলজুকদের এই বিজয় একটি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক সাফল্য ছিল। এই বিজয়ের মাধ্যমে স্পষ্ট হয় সেলজুকরা সামরিক দিক দিয়ে কতটা শক্তিশালী ছিল, কিন্তু তবুও তারা অহংকার করেনি, বরং সুলতান মাসুদের কাছে বিনয়ের সাথে চিঠি পাঠিয়ে ক্ষমা চেয়ে বলেন আত্মরক্ষার্থে তারা লড়াই করতে বাধ্য হয়েছে। প্রকৃতপক্ষে গজনবীদের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো ইচ্ছাই তাদের নেই। এই ঘটনার পর পরস্পর চিঠি বিনিময় হয়। গজনবীর সুলতান মাসুদ সেলজুকদের কাছে কাফতান এবং পতাকা পাঠান এবং নেসা, দেহেস্তান এবং ফেরাব অঞ্চল সেলজুকদের নিয়ন্ত্রণে দেন। এইভাবে চুক্তির মাধ্যমে সেলজুকদেরকে খোরাসানের স্বায়ত্তশাসন অর্থাৎ আধা স্বাধীনতা প্রদান করা হয়। আর এর মাধ্যমে সেলজুকরা তাদের সামরিক বাহিনীর চেয়েও গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক বিজয় অর্জন করে। স্বায়ত্তশাসন অর্জনের মাধ্যমে সেলজুকরা একটি নতুন রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেছিল। তাছাড়া এই ফলাফলের মাধ্যমে সেলজুকরা আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তারা নিশ্চিত ছিল যে তারা এখন যে কোনো রাজ্যকে পরাজিত করতে পারবে। নতুন স্বদেশে ওগুজদের ক্রমাগত অভিবাসনের ফলে সেলজুকরা সংখ্যা বৃদ্ধি ও শক্তিশালী হয়ে উঠতে থাকে। যদিও গজনবী এবং সেলজুকদের মধ্যে চুক্তি ছিল, তবু তারা একে অপরকে বিশ্বাস করত না। উভয়ই অপরজনকে সবসময় সন্দেহের সাথে অনুসরণ করত, কেননা গজনবীরা মনে করত সেলজুকরা বড় কোনো উদ্দেশ্যের পিছনে ছুটছে। অন্যদিকে ওগুজ তুর্কিরা অভিবাসনের মাধ্যমে এ অঞ্চলকে তুর্কি দিয়ে ভরিয়ে ফেলেছিল। এই ক্ষেত্রে উভয় পক্ষই গোপনে একে অপরের বিরুদ্ধে নীরব প্রস্তুতি নিচ্ছিল। সেলজুকরা যখন তাদের প্রতিবেশীদের সাথে যোগাযোগ রক্ষার মাধ্যমে
গজনবীদের বিরুদ্ধে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছিল, তখন হারুনের স্থলাভিষিক্ত খোয়ারিজম শাহ ইসমাইলও তার স্বাধীনতা আন্দোলন চালিয়ে যান এবং সেলজুকদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন। অন্যদিকে কারাখানির শাসক বুগরা খান সেলজুকদেরকে তাদের বিজয়ের অভিনন্দন জানায়। এই সমস্ত কারণে গজনবীর সুলতান মাসুদ সেলজুকদের শক্তিশালী হওয়ার পূর্বেই খোরাসান থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নেন। তিনি নীরবে সেলজুকদের বিরুদ্ধে 15,000 সৈন্যের একটি সেনাবাহিনী প্রস্তুত করে সেলজুকদের বিরুদ্ধে লড়াই করতে খোরাসানে পাঠান। সেলজুকরা যখন জানতে পারেন তাদের ধ্বংস করতে 15,000 সৈন্যের একটি সেনাবাহিনী এগিয়ে আসছে, তখন তারা চিন্তিত হয়ে পড়ে। তুগরুল বে একদিকে খোয়ারিজম শাহ ইসমাইলের সাথে যোগাযোগ করেন, অন্যদিকে সুলতান মাসুদের কাছে চিঠি পাঠান এবং তারা নির্দোষ দাবি করেন। সেই সাথে এটাও বলেন যদি গজনবীরা তাদের উপর আক্রমণ করে তবে তারাও হাত গুটিয়ে বসে থাকবে না। আর এর মাধ্যমে সেলজুকরা সুলতান মাসুদকে পরোক্ষভাবে চ্যালেঞ্জ জানিয়ে রাখে। তুগরুলের পাঠানো চিঠি পড়ে সুলতান মাসুদ আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সেলজুকদের সাথে আপোষের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি তার সেনাবাহিনীকে তুর্কমেনদের উপর আক্রমণ করার নির্দেশ দেন। গজনির সেনাবাহিনীর আগমনের খবরে চিন্তিত সেলজুকরা তাদের নারী, শিশু ও বৃদ্ধদেরকে মার মরুভূমিতে রেখে সেবাহদের সামনে গজনবী সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হয়। সেলজুকরা যদি যুদ্ধে হেরে যায় তবে খোরাসান থেকে অভিবাসনের পরিকল্পনাও করে রাখে। দুই সেনাবাহিনী যখন একে অপরের মুখোমুখি হয় তখন সেলজুকরা দলবদ্ধভাবে গজনির সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। পরিকল্পনা অনুযায়ী গজনির সৈন্যদেরকে মরুভূমিতে টেনে নিয়ে যায় সেলজুকরা, যার ফলে গজনির সেনাবাহিনীর ক্ষমতা খর্ব হয়ে পড়ে। সালের মে মাসে সংঘটিত হওয়া এই যুদ্ধ সকাল থেকে রাত পর্যন্ত স্থায়ী হয়। যুদ্ধবাজ সেলজুকদের অসাধারণ লড়াইয়ের সামনে টিকে থাকতে পারেনি গজনবীরা। ধীরে ধীরে গজনির সেনাবাহিনী ভেঙে পড়তে থাকে। এই যুদ্ধে অগণিত বন্দী এবং গনিমতের মাল লাভ করে সেলজুকরা। গজনবীদের বিরুদ্ধে সেলজুকদের এই দ্বিতীয় বিজয় প্রথম বিজয়ের পরিপূরক ছিল এবং এই বিজয় সেলজুকদেরকে স্বায়ত্ত শাসনের পরিবর্তে পূর্ণ স্বাধীনতা এনে দেয়। চাকরি বেগের সাহস, সামরিক প্রতিভা এবং দ্রুত গতিবিধি ছিল এই বিজয়ের প্রধান কারণ। সেলজুকদের এই বিজয়ের ফলে খোরাসানে গজনবীদের আধিপত্যের অবসান ঘটে এবং সেলজুক রাজ্যের আধিপত্য শুরু হয়। সেলজুকরা রাজ্য প্রতিষ্ঠার পর তুগরুল বেগ সুলতান এবং চাকরি বেগ হন সেনাপ্রধান। 1038 সালের ঈদ উল ফিতরের সময় বাগদাদ থেকে ইসলামী খলিফার দূত এসে সেলজুকদের অভিনন্দন জানান এবং সেলজুক রাজ্যকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন। খলিফার দূতের আগমনে অত্যন্ত খুশি হয় সেলজুকরা এবং ঘোষণা করে যে তারা তাদের মালিকানাধীন দেশগুলোতে ন্যায় বিচারের পথ অনুসরণ করবে এবং তারা খলিফার প্রতি অনুগত থাকবে। অন্যদিকে সেলজুকদের কাছে পরপর 2 পরাজয়ে গজনবীদের মান ক্ষুণ্ণ হয় এবং এর প্রতিবেশীদের একত্রিত করে। খোয়ারিজম শাহ ইসমাইল সেলজুকদের মিত্র ছিলেন বলে সুলতান মাসুদ জানদের আমির শাহ মালিকের সাথে একটি মৈত্রী স্থাপন করেন এবং তাকে খোয়ারিজম প্রদেশ অর্পণ করেন। এই ব্যবস্থা গ্রহণের পর সুলতান মাসুদ 1 লক্ষ লোকের একটি বিশাল সেনাবাহিনী সংগ্রহ করেন, যার মধ্যে 60টি বিশাল যুদ্ধ হাতি, 70,000 অশ্বারোহী এবং 30,000 পদাতিক সৈন্য ছিল। গজনবীরা এবার সেলজুক রাজ্য ধ্বংস করতে বদ্ধপরিকর। যারাই এই বিশাল সেনাবাহিনী দেখেছিল প্রত্যেকেই ভেবেছিল এবার যদি সারা বিশ্বের সকল তুর্কিরাও একতাবদ্ধ হয় তবু গজনবীদের সামনে দাঁড়াতে পারবে না। এই পরিস্থিতিতে চাকরি বেগ তার সেনাবাহিনী নিয়ে সেরাক্সে পৌঁছান। মুসা ইয়াবগু তার 20,000 অশ্বারোহী নিয়ে সেরাক্সের উদ্দেশ্যে রওনা দেন।
পাশাপাশি তুগরুল বে নিশাপুর থেকে সেরাক্সের দিকে অগ্রসর হতে থাকেন। সুপ্রিয় সুমণ্ডলী, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ঐতিহাসিক দান্দানাকানের যুদ্ধ নিয়ে, যেখানে সেলজুক এবং গজনবীরা একে অপরের বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধে লিপ্ত হবে। দর্শক, আমাদের সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটি যাদের কাছে সামান্য থেকে সামান্য পরিমাণও ভালো লেগেছে, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দিবেন। দর্শক, দেখা হচ্ছে দান্দানাকানের ময়দানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।